হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তোমাদের ডাব্লিউপির তরফ থেকে একটি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো, তাহলে ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, প্রথমে তোমাদের বলে দিই, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশান হয়েছিল, তো তাতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে তোমাদের যে এডিট উইন্ডো। হ্যাঁ বন্ধু, তোমাদের যদি ফর্মে কিন্তু কিছু ভুল হয়ে থাকে, তো সেই ফর্মটি কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ তোমার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না, তোমার কিন্তু একটি বছর বরবাদ হয়ে যাবে, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে না। তো তার জন্য বন্ধু তোমাদের কিন্তু এডিট উইন্ডো চলে এসেছে। তোমার যদি অ্যাপ্লিকেশানে কোনো ভুলচুক হয়ে থাকে, তোমার যদি ফটো, সিগনেচার, তারপর তোমাদের যদি নামের স্পেলিং, তো এসব কিছু ভুল হয়ে থাকে, তো অবশ্যই তুমি কিন্তু এডিট উইন্ডোর মাধ্যমে তুমি কিন্তু ফর্মটিকে ঘুরে তুমি সংশোধন করে নিতে পারবে, যার জন্য তোমার কিন্তু ফর্মটা রিজেক্টের হাত থেকে বেঁচে যাবে। তো বন্ধু, প্রথমে বন্ধু তোমাদের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়। বন্ধুরা, প্রথমে তোমাদের বলবো তোমাদের কোন কোন কারণে তোমাদের মূলত ফর্ম রিজেক্ট হয়, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের আসে না, এক্সাম দিতে তুমি পারবে না। তো বন্ধু, প্রধানত তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন, তোমাদের অনলাইন এক্সামিনেশনের জন্য, অনলাইন ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের মূলত তিনটি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে থাকে। এক এক তোমাদের হচ্ছে ফটো, যদি তুমি ভুলভাল আপলোড করে থাকো, বলে দিচ্ছি তোমাদের কীভাবে ফটো আপলোড করতে হবে, তো সেটা তোমাদের বলে দিচ্ছি। নেক্সট তোমাদের সিগনেচার যদি তোমার ভুল হয়ে থাকে। নেক্সট তোমাদের পেমেন্ট। এই তিনটি কারণেই তোমাদের মূলত কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে থাকে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিটেড হয় না, তোমাদের কিন্তু অ্যাডমিট আসে না। বাকি তোমার যেসব কারণ হতে পারে, তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে, কিন্তু তোমার একটা ভুলের জন্য তোমাদের কিন্তু অনেক বড় তোমাকে কিন্তু মাসুল পড়তে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু ঝামেলা ভোগ করতে হবে। তো এই তিনটি কারণে মূলত তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়। তো বন্ধু, তোমাদের এই তিনটি কারণ মূলত এই ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তারপরে তোমাদের বলে দিচ্ছি এডিট উইন্ডো তোমাদের কিন্তু 8 থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো চলছে। তো অবশ্যই তোমার ফর্মটি যদি ভুল হয়ে থাকে, নাম, স্পেলিং, তোমার ফাদার্স নেম, তোমার ডেট অফ বার্থ, তারপর তোমার ফটো, সিগনেচার, তো সমস্ত কিছু তুমি কিন্তু কালেকশন করে নাও। তো তার জন্য অবশ্যই আমাদের ভিডিও দিয়ে দেওয়া আছে এডিট উইন্ডো, তো সেটাও তুমি দেখতে পারো। তো নেক্সট বন্ধু, তোমাদের এখানে কিন্তু বলে দিচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছ বন্ধু অনস্ক্রিন, এটা কিন্তু একটা ভাইয়ের ফর্ম, যেই অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট। তো এই প্রিন্ট আউটে দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদের কিন্তু একটা ভুল আছে। ভুলটি হলো এটাই, তোমাদের যে ফটোটা আপলোড করেছে ভাইটি, তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু নয়, এটা কিন্তু একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, এই রকম কালারের ব্যাকগ্রাউন্ড যদি তুমি ফর্ম ফিল আপের সময় করে থাকো, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হওয়ার চান্সটা বেশি, তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটি আসবে না। সো বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, তুমি কিন্তু এই ফর্মটি না করে তোমাদের সামনে দেখতে পাচ্ছ বন্ধু অনস্ক্রিন, এইটা কিন্তু তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি কিন্তু যে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট, তো এই রকম প্রিন্ট আউট কিন্তু তোমার চাই। তো এই রকম করেই ফর্ম ফিল আপ কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ডে সাদা ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার কিন্তু ছবি চাই, এই রকম প্রিন্ট আউটের ছবি কিন্তু তুমি দিয়ে দিবে। যদি তোমার রঙিন করা থাকে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটা কিন্তু চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিবে, এটা কিন্তু তোমাদের বলে দিলাম। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম পাসপোর্ট সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে কিন্তু তোমার ফর্মটা এডিট করে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের অফিসিয়ালভাবে যে রকম ফটোটা তোমাকে দেখাতে বলেছে, তো সেই রকম ফটোটা তোমাদের সামনে ওপেন করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্পষ্টভাবে তোমাদের থাকবে, কোনো ক্যাপ পরা থাকবে না, কোনো চশমা পরা থাকবে না, এইরকমভাবে তোমার ফটোটা চাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত। নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট, তো এখানে তোমাদের বলা আছে ফটো দিয়ে তোমাদের ক্যান্ডিডেট উইদিন 10 থেকে 50 কেবির মধ্যে দিয়ে তোমাদের সাইজটাও কিন্তু এখানে বলা আছে। তো বন্ধুরা, এইটাও কিন্তু তোমাকে অবশ্যই মেনশান করতে হবে, তোমার ফটোটা যেন 10 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে অবশ্যই। নেক্সট বন্ধু বলে দেবো তোমাদের সিগনেচারের ব্যাপারে। সিগনেচারও কিন্তু তোমরা অনেকজন ভুল করে থাকো। দেখতে পাচ্ছ বন্ধু, এটা তোমাদের অন স্ক্রিন, এটা তোমাদের কিন্তু যে অফিসিয়ালভাবে সিগনেচার, তো সেই রকম সিগনেচার তোমাদের এখানে উল্লেখ করা আছে। তো দেখতে পাচ্ছ এর সিগনেচারটা কিন্তু তোমাকে সাদা কাগজের উপরে, হয় তুমি ব্ল্যাক পেন বা নীল পেন দিয়ে, ব্ল্যাক পেন হলে ভালো হয়, ব্ল্যাক পেনের ওপরে তুমি কিন্তু রাইট হ্যান্ডে, অর্থাৎ কোনো, যেমন তুমি তোমার সিগনেচারটা করো, তো সেই রকম সিগনেচার করবে, কোনো অল ক্যাপিটাল বা অল স্মল এরকম না। যেমন তুমি সিগনেচার করো, প্রথমেরটা বড় হাতে লিখলে, তারপরে স্মল লেটার লিখে যেমন সিগনেচারটা করো, তো সেই রকম সিগনেচার, নর্মাল সিগনেচার তুমি এখানে করবে, কোনো বাঁকা লাইন করবে না, একদম সোজা লাইন এখানে তুমি করবে। এবং তোমার যদি মিডিল নেম থেকে থাকে, তো মিডিল নেমটাও তুমি অবশ্যই দেবে। নেক্সট বন্ধুরা, এখানেও কিন্তু তোমাদের বলা আছে ফটোটাও তোমাকে, সিগনেচারটাও তোমাকে হতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে।
তো 10 থেকে 30 কেবির মধ্যে অবশ্যই যেন তোমার সিগনেচারটা হয়ে থাকে। দিয়ে তোমাদের নিচে এখানে কিন্তু তোমাদের যে ছবির যে পিক্সেলটা অর্থাৎ তোমাকে কত সাইজ হতে হবে সেই সাইজটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, এটাও তুমি দেখে নেবে। লাস্ট বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমাদের যদি পেমেন্ট কপিটাও তুমি একবার দেখে নেবে। তোমার যদি পেমেন্টটা প্রসেসিং আছে তো সেটাও একবার তুমি চেক করে নেবে। আশা করি প্রসেসিং থাকার কথা নয়, তোমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার কথা। তো এই ছিল বন্ধু তোমাদের সামনে ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমার ফর্মটা যদি ভুল হয়ে থাকে, তোমার নামের স্পেলিং, ডিওবি, তো সমস্ত কিছু তুমি তোমাদের অ্যাপ্লিকেশান আইডি আছে, এসআই নম্বর আছে, সিরিয়াল নম্বর আছে এবং তোমার ডিওবি অথবা তোমার মোবাইল নাম্বার ডিওবি দিয়ে তুমি কিন্তু লগ ইন করে অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিন্তু ফর্মটা এডিট করে নেবে। এডিটের ভিডিও আমাদের প্লেলিস্ট থেকে তুমি দেখে নেবে, ফর্ম এডিটের ভিডিও। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।